এই অজামিলের 10টা ছেলে ছিল, আর 10টা ছেলের মধ্যে বাবা ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। হ্যাঁ, এই অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল। একটা চণ্ডালিনী মেয়েকে ভালোবেসে বাবা ব্রাহ্মণ ধর্ম ত্যাগ করে সে চণ্ডালের কর্ম করত, মা শক্তি আরাধনা করত। আর যখনই ওই চণ্ডালিনী মেয়েকে ভালোবেসে চণ্ডালিনীর গর্ভে একটা একটা করে 10-10টা ছেলে হলো। আর অজামিল কি করতো জানো? ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি করত, ডাকাতি করত। শুধু চুরি ডাকাতি নয়, এমনকি বাবা মানুষকে দেখে খুনও পর্যন্ত করত। তাহলে যে মানুষকে হত্যা করে বাবা সে কোনোদিন স্বর্গবাস হতে পারে? বিনা অপরাধে তার টাকা সোনা গয়না লুট করে নেবে, নিয়ে বাবা তাকে হত্যা করবে। আর সেই অজামিল যখন বার্ধক্য দশা, কিন্তু অজামিলের একটা অভ্যাস ছিল। কি অভ্যাস জানো? 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার উপরে টানটা একটু বেশি ছিল। চুরি করতে যাবে, বলবে নারায়ণ তোর মা এলে বলে দিস আমি কাজে যাচ্ছি। ডাকাতি করে ফিরবে, বলছে নারায়ণ তোর মা কোথায়? নারায়ণ একটু জল দে, নারায়ণ একটু বাতাস কর। মানে খেতে নারায়ণ, বসতে নারায়ণ, উঠতে নারায়ণ। আর এই নারায়ণ বলতে বলতে যেদিন মৃত্যু শয্যায় পড়ল, মৃত্যু শয্যায় পড়ে বারবার অজামিল ডাকছে ছোট ছেলেটাকে, নারায়ণ নারায়ণ নারায়ণ। বারবার যখন ও নারায়ণ ও নারায়ণ বলছে, সেটা বিষ্ণু লোকের খাতায় হিসাব হচ্ছে বাবা ওম নারায়ণ। ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। এক দরজায় দাঁড়িয়েছে বিষ্ণুদূত, এক দরজায় দাঁড়িয়েছে যমদূত। টানাটানি করছে, মানে অজামিলকে নিয়ে যাবে। আর যখন টানাটানি করছে অজামিলকে নিয়ে যাবে বলে, এমন সময় বিষ্ণুদূতেরা বলছে আমরা নিয়ে যাব, যমদূতেরা বলছে আমরা নিয়ে যাব। যমদূতেরা বলছে আরে মূর্খ, এ কি করে যেতে পারে বৈকুণ্ঠে ভগবানের চরণে? কারণ এ খুন করে, ডাকাতি করে, আবার চুরি পর্যন্ত করে। তখন ওই বিষ্ণুদূতেরা বলেছিল যমদূতেদের, তোরা বড় মূর্খ, কারণ এ ডাকাতি করুক, চুরি করুক, মানুষ খুন করুক, যাই করুক, কিন্তু মৃত্যুর সময় কি বলছে ভালো করে দেয়। কান পেতে শুনছে ও নারায়ণ ও নারায়ণ ও নারায়ণ। তা যমদূতেরা বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি, ও ছেলের নাম ধরে ডাকছে ছোট ছেলেটা। বিষ্ণুদূতেরা বলছে আরে মূর্খ, নামটা ও ছেলের দিয়েছে, কিন্তু নামটা তো ছেলের নয়, নামটা আমার ভগবানের। তাহলে মৃত্যুর সময় যে যত বড় পাপিষ্ট দুরাচার হোক না কেন, মৃত্যুর সময় যদি জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ হয়, মৃত্যুর সময় যদি ভগবানের নাম শুনতে শুনতে দেহত্যাগ করে, জগতে যত অপরাধ করে সমস্ত অপরাধ থেকে সে মুক্তি পেয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে প্রত্যেকে মারা পরবর্তীতে যারা মা হবে, যারা সন্তানের জন্ম দেবে, যে সন্তানের নাম রাখবে এমন নাম হোক ওই সিনেমা সিরিয়াল থেকে যেন ওই নাম না হয়, এমন নাম রাখো যে নামটা যেন অজামিলের মতো হয়। তোমার সন্তানের নাম উচ্চারণ করে তুমি যেন ভবনদী পার হতে পারো। এ কথাটা আমার নয় বাবা, পরীক্ষিত মহারাজ, যারা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, পরীক্ষিত মহারাজের বাবা 7 দিন আয়ু ছিল। 7 দিন পর তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে। কিন্তু পরীক্ষিত মহারাজ একদিনের জন্য বাবা মৃত্যুকে ভয় পায়নি। ভয় পেয়েছিল কিসে? না মুক্তি পাবে কি করে। ঠাকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শীল শুকদেব গোস্বামী যখন পরীক্ষিতের দুয়ারে এলেন ভাগবত গ্রন্থটা নিয়ে, লিখেছিলেন গণেশ, রচনা করেছিলেন ব্যাসদেব, আর বর্ণনা করেছিলেন ওই ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ। আর ওই পাঠ ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন প্রথম পরীক্ষিত মহারাজ। তা পরীক্ষিত মহারাজ যখন বসে শুনছেন, তা একটা
একটাই প্রশ্ন করেছিলেন, গুরুদেব আপনি বলে দেন মানুষের মুক্তির পথ কোনটা। আমার কথা নয়, পরীক্ষিত মহারাজ আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদকে বলেছিলেন, বলে দেন গুরুদেব কলির মানুষের মুক্তির পথ কোনটা। এক বাক্যে সুখদেব গোস্বামী বলেছিলেন মুক্তির পথ হলো একটাই, যেটা হলো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা। একবারও কিন্তু বলিনি বাবা বর্ণনা করা। নববিধা ভক্তির মধ্যে আপনাদের জায়গাটা প্রথম, তাই না? আগে শ্রবণ, পরে বলছে কীর্তন, আগে শুনতে হবে। ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় তাহলে কৃপা হয়। আর এখানে দাঁড়িয়ে যদি গাওয়ার মতো গাওয়া হয় এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হয় না, শোনা ঠিক হয় না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু মায়েরা এ যে বাবা ঠাকুর দেহ রেখেছে, কিন্তু একটা কথা মনে রেখো বাবা, মৃত্যুকে কেউ ভয় পেও না। যারা ভক্ত জীবনে বা ভক্তি জীবনে নেমেছে তারা জীবনে বাবা মৃত্যুকে ভয় পায় না। কেন? কারণ আমিটা তো মরবো না। আমিটাকে মরবো? কারণ আমিটা তো এই যে আমার নাম মৌমিতা ঘোষ, আমি এই আমিটা তো মৌমিতা নয়। কারণ আমিটার মৃত্যু হয় না, আমার দেহটা চলে যায়। যেমন জামা কাপড় পুরানো হয়ে গেলে বাবা জামা কাপড় বদলাতে হয়। বলতে পারবেন আপনারা এক জামা কাপড় সারা বছর ধরে পরে আছেন, 5 বছর 6 বছর 10 বছর করতে পারেন? একটা একটা করে জামা কাপড় বাদ দিতে হবে। যখনই পুরানো হয়ে যাবে এই মনুষ্য জীবনে দেহটা ঠিক সেই রকম। যখনই বাবা পুরানো হয়ে যাবে, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, মানে দেহটা পুরানো হয়েছে বাবা, এবার বাতিল দিতে হবে। কিন্তু আমিটা মৌমিতা নয়। আমিটা যদি মৌমিতা হতো তাহলে বাবা যদি এখনই আমি দেহ রাখি, আত্মীয় পরিজন আসতে বাবা কালকের হয়ে যাবে। আর কালকের এসে যদি দেখি আমার দেহটা ঘরের ভিতরে, সবাই প্রথমে এসে বলবে আরে এখনো মরাটাকে ঘরে রেখেছিস, বের করছিস না? কি বাবা একবারও কি বলবে যে মৌমিতার দেহটা কেন ঘরে রেখেছিস? সবাই একটা কথা বলবে মরাটাকে বের কর। তাহলে আমার মধ্যে থেকে আমিটা যখনই চলে গেল তাহলে বাবা আমার মধ্যে মৌমিতাটাকে চলে গেল। তাহলে মনে রাখতে হবে আমিটার মৃত্যু হয় না, দেহ পুরানো হয়ে গেলে বাদ দিতে হবে, এতে শোক নাই, আসা যাওয়ার খেলা বাবা। কিন্তু আমরা প্রত্যেকে যে বললাম কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিজ্ঞাসন। আমরা বলিলাম জগতে গিয়ে কৃষ্ণ ভজন ছাড়া কিছু করব না। কি গো মায়েরা, হলো কি ভজন? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু মনে রেখো ভাই, মাসে যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খাতা। এসেছো একা, তুমি যাবে একা। দেখেন যে বাবা ঠাকুর দেহ রেখেছেন, গোটা পরিবারকে রেখে চলে গেল, নিয়ে গেল সাথে কিছু ঘর বাড়ি টাকা পয়সা, পুত্র পরিবার, কন্যা জামাই নাতি পুতি সব রইল, কিন্তু তাকে চলে যেতে হলো। তাহলে মৃত্যুতে শোক নয়, আসা যাওয়ার খেলা মা। আজকের নয় কালকের হোক, আমাদের যেতেই হবে, আগে হোক আর পরে হোক। তা আজকের এই যে জগতে যেদিন তুমি এসেছিলে তুমি সাথে কিছু নিয়ে আসো। বিচার করে দেখেন বাবা, আমাদের পরনে কিছু ছিল যেদিন এসেছিলাম, আর যেদিন ভব ছেড়ে চলে যাব এই সংসার তোমার পরন থেকে সব খুলে নেবে। তাহলে এসেছিলে খালি হাতে, যাচ্ছ তুমি খালি হাতে। কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য শুধু আমার আমার করে যাচ্ছ? কেউ তোমার নয় বাবা। পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য। আজকে যেটা তোমার আছে কালকে সেটা অন্য কারোর হয়ে যাবে। চিরস্থায়ী কেউ নেই। চিরস্থায়ী যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আর চিরস্থায়ী তোমার কাছে কিছু নয়। এইগুলো বাবা খুব অনুভবের বিষয়। শেষের দিনে আমাদের কর্ম সাথে যাবে। কোন কর্ম?
কতদিন আমরা বাবা ধর্ম পালন করলাম, কতদিন আমরা হরিবাসরে বসলাম, কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন বৈষ্ণব চরণাশ্রয় করলাম, কতদিন যাবৎ আমি গুরু চরণ ধরলাম, কতদিন যাবৎ আমি একাদশীর উপবাস করছি। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মায়েরা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, ওটা আমার গ্যারান্টি, আর একজন আমাদের সাথে যাবে। তবে জানি না আপনাদের এই নদিয়া জেলায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর দেহটাকে যখন বের করবে পিছনে বাজাবে না, বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা তোমাদের নদিয়ায় হয়তো? বাহ, তাহলে ভালো করে বিচার করে দেখেন, যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু কিন্তু হলো না। সেই যাওয়ার সময় এই খোল করতালের ধ্বনি শুনতে শুনতেই আমাদের যেতে হলো। ভব নদী পারাপার করার মালিক তো সে গো। আমরা বুঝতে পারি না, জানতে পারি না, বুঝবার চেষ্টাও করি না। মনে মনে ভাবলাম অমুক জনকে ভালোবাসতে ওই বুঝি আমায় পার করে দেবে। না, ভালো যদি বাঁচতে হয় কৃষ্ণ চরণ সকাল সকাল ধরো। লক্ষ্য করো, নবদ্বীপের মাটিতে আমার নিমাই প্রতিদিন শ্রীধর পণ্ডিত, যিনি বৃন্দাবন লীলায় মধুমঙ্গল, এই মধুমঙ্গল নবদ্বীপের মাটিতে শ্রীধর পণ্ডিত। আর এই শ্রীধর পণ্ডিত প্রতিদিন কি বিক্রি করতো জানো? থোর, কচু, কলা, মোচা, এগুলো বিক্রি করতো। আর নিমাই প্রতিদিন শ্রীধরের কাছ থেকে বাজার করে খেত। তাহলে করে শোনো, তা যেই না বাজার করে নিয়ে চলে যায়, একদিনও পয়সা দেয় না নিমাই। মাসের পর মাস বাজার করছে। তা একদিন শ্রীধর বলছে, নিমাই তুমি রোজ রোজ আমার কাছ থেকে বাজার করে খাও, পয়সা দেবে না? নিমাই হেসে মনে মনে ভাবলো, হায় রে, কার কাছে কে পয়সা চাইছে? দেব দেব দেব, তুমি যেদিন আমার কাছে চাইবে সেদিন আমি একেবারে সুদে আসলে যত দাম হয়েছে আমি সমস্ত কিছু তোমায় দাম মিটিয়ে দেব। তারপরেই তো নিমাই সন্ন্যাস নিল। 24 বছর বয়সে শেষ অন্তিম সময়টা ছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। আর এই লীলাচলে থাকাকালীন প্রভু আমার সিদ্ধান্ত নিয়েছিল বৃন্দাবন যাত্রা করবে। কটা দিন বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দর্শন করে আবার পুরী ধামে ফিরবে। তার নবদ্বীপের ভক্তরা খবর পেয়েছে প্রভু বৃন্দাবনে যাবেন। আর নবদ্বীপ থেকে ভক্তরা সবাই পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে। নদিয়ায় যত যত ভক্ত ছিল সবাই ছুটে যাচ্ছে নিমাইকে দেখবে বলে ওই পুরী ধামে। তার দেখতে যাচ্ছে তো ভগবানকে, যার বাড়িতে যা যা কিছু ছিল সবাই নিয়ে যাচ্ছে। আর শ্রীধর এত গরিব, এত কাঙাল, কি নিয়ে যাবে জানো? ঘরে কিচ্ছু নেই। সবাই ভালো ভালো খাবার নিয়েছে, আর শ্রীধর কি নিয়েছে জানো? গাছে একটা মোচা হয়েছিল, মোচাটা কেটে রান্না করার টাইম নেই, ওই কাঁচা মোচাটা নিয়ে পুটলিতে করে বেঁধে এই নদিয়া থেকে যাচ্ছে জগন্নাথ ধাম, পুরী ধাম। কোনো গাড়ি ভাড়া নয়, পায়ে হেঁটে যাচ্ছে। তা পায়ে হেঁটে গিয়ে বাবা জগন্নাথ ধাম মন্দিরে গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর প্রভু তো আশ্রয় ছিল বাবা যে জায়গাটা, সে জায়গাটার নাম হলো গম্ভীরা, রাধাকান্ত মঠ। ওই রাধাকান্ত মঠে আমার প্রভু থাকতেন। 3.5 জন ভক্ত, স্বরূপ, দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন যার নাম মাধবী দাসী। নারী জাতিরা অর্ধে, ওই জন্য 3.5 জন বলা হলো। এই নারী মাধবী দাসী শিখি মাইতির বোন ছিল। এই শিখি মাইতির বয়স কত ছিল জানো? 60 বছর। 60 বছরের বৃদ্ধা নারী। মনে রেখো মা, নারীদের হাজার বাধা, পাপ ফেললেই অপরাধ। কোনদিন মাধবী আমার নিমাইয়ের কাছে যেতে পারতো না, কারণ নিমাই তো সন্ন্যাসী। তাহলে যেত কোথায়, দেখতো কোথা থেকে? অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়াল থেকে নিমাইয়ের চরণ দর্শন করতো। করজোরে কাঁদতো আর বলতো, গৌর হরি, আমাকে তো তুমি নারী কুলে জন্ম দিয়েছ, তোমার
চরণে যাবার মতো অধিকার আমার নাই। আমি দূরে দাঁড়িয়ে রইলাম, তুমি কৃপা করে তোমার লীলা যত যত আমার ওই দাদা স্বরূপ দামোদর রায় রামানন্দকে নিয়ে শ্রবণ করাবে, আমি জানো তোমার লীলার অধিকারিণী হতে পারি। ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, নারী হলেও বাধা থাকে না বাবা, নারী হলেও ভগবানের চরণে যাওয়া যায়। তো আজকে সেই গম্ভীরায় মহাপ্রভু আমার যখন জগন্নাথজিকে দেখতে যেত, আর জগন্নাথজির মন্দিরে দাঁড়িয়ে আছে ভক্তরা, হাজার হাজার লাখ লাখ ভক্ত। ঠিক আজকের আমি যেমন কীর্তন গাইছি, আপনারা এই যে শত শত ভক্ত ছুটে এসেছেন, আমার জন্য নয়, এইটা ভুল ধারণা। আমার জন্য কেউ আসেননি, কারণ আমাকে তো বিছনায় ঘুমি ঘুমি মোবাইলটা ছেড়ে দিলেই দেখতে পাবেন। তাহলে কিসে এসেছেন, কিসের জন্য এসেছেন? মহাপ্রভুর এই হরিনামে এমনই একটা শক্তি আছে, যদি ভক্ত মানুষ হয়, কানে যদি যায় যে অমুক জায়গায় কীর্তন হচ্ছে, পাগলের মতো তারা ছুটে আসে। 5 মিনিট হলেও আসবে বাবা, যদি ভক্ত হয়। তা আজকে সবাই দাঁড়িয়ে আছে, মানে এত ভিড় নিমাইকে দেখবার জন্য জগন্নাথ ধামে, পুরী ধামে। আর একটা কথা মনে রাখবেন বাবা, তুমি যদি ভক্তি জীবনে আগিয়ে যাও, তোমার আর এই লোকালয়, অনেক গন্ডগোল, অনেক লোকজন, এগুলো আরো ভালো লাগবে। শুধু মনে হবে যেন একাকী জীবনটা কাটিয়ে দিই। কারণ ভজন করতে গেলে বাবা নিরজন না হলে ভজন হয় না। অপরাধ নিও না বাবা, নামের মালাতে আমরা নাম জপ করি, ঠিক কথা, অনেক কথা বলছি, নাম করছে, বাজারে গেলাম নামের মালা হাতে, সত্যি ভেবে বলেন ওটা কি নাম হচ্ছে? অপরাধ নিও না, কাউকে উদ্দেশ্য করে বলার কারণ নেই আমার, কিন্তু নিজেকে প্রশ্ন করেন ওটা কি সত্যি নাম হয়? হয় না। ওটা দেহটা শুদ্ধ হচ্ছে, মুখটা শুদ্ধ হচ্ছে মাত্র, কিন্তু নাম হচ্ছে না। নাম যদি করতে চাও, নিরজনে বসো, জানালা দরজা বন্ধ করো, হৃদয়ে কৃষ্ণ প্রতিচ্ছবিটা অঙ্কন করো, নয়ন জলে বুক ভাসাইয়ে কৃষ্ণ প্রতিচ্ছবিটা ধরে একেবারে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যদি নয়নের জলে দিয়ে ভগবানের নাম শ্রবণ করতে পারো বা গাইতে পারো, তারপরে তোমার নাম গাওয়া শোনা সার্থকতা হবে। যার জন্য জগতের সব থেকে বড় বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। বেছে নিল কেদারনাথ, বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায়, যেখানে সচরাচর লোক যেতে পারবে না, ওই জায়গায় বেছে নিল। কেন? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হবে না। যার জন্য শ্রীধর দেখছে হাজার হাজার ভক্ত বাবা ঠেলাঠেলি করছে নিমাইকে দেখবে, আর শ্রীধর সবার পিছনে বসে আছে। কোনো ঠেলাঠেলি নয়, কোনো গন্ডগোল নয়, নিরজনে বসে শুধু নয়ন যুগলে বুকটা ভেসে যাচ্ছে। কি বাবা, সামনেই এলেই কি ভগবানের দর্শন হয়ে যায়? কারণ অনেক অনেক ভক্ত আছে বাবা, যেমন বৃন্দাবন থেকে এসেছিল মাধবেন্দ্রপুরী, রেমুনার মাটিতে। এই মাধবেন্দ্রপুরীর একটা নিয়ম ছিল বাবা, কিরকম জানো? একটা গাছের তলায় একটা রাত কাটাবে, 2টো রাত কাটাবে না। এদের তো ঘর ছিল না, ঘর বানাই। ভালো করে ভাবেন, কে বলেছে জগতে হয় না? তুমি নিজেটাকে যদি ঠিক তৈরি করতে পারো, তুমিও পারবে। একটা গাছের তলায় একটা রাত কাটাতো, 2টো রাত নয়। কেন? মাধবেন্দ্রপুরী বলো আর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, এদের মনে একটা ভয়। কিসের ভয়? এই আজকের এই গাছের তলায় রয়েছি, রাত কাটালাম, কালকে যদি আবার কাটাই, যদি এই গাছের প্রতি মায়া জন্মে যায়। ভাবেন বাবা, এদের বলে ভক্ত, যেন কোনো বিষয়ের প্রতি আমার মায়া না জন্মে যায়। তা মাধবেন্দ্রপুরী বসে আছে,
কোনদিন ওই এমন একজনই ভক্ত ছিল বাবা, কোনদিন কারোর কাছে খিদেতে যদি মরেও যায় হাত পেতে চায় না। যার জন্য মাধবেন্দ্রপুরী রেমুনায় বসলো, সন্ধ্যাবেলায় সবাই যাচ্ছে গোপীনাথকে দর্শন করতে। মাধবেন্দ্রপুরী বলেছিল, কোথায় যাচ্ছ গো ভাই তোমরা? সবাই বলল, আমরা যাচ্ছি, আমাদের গোপীনাথের ক্ষীরের প্রসাদ দেওয়া হয়, অমৃত কেলি, আমরা পেতে যাচ্ছি। ভক্তের লক্ষণ দেখেন। তা মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবলো যে একবার যদি জানতাম কি করে অমৃত কেলি বানাতে হয়, তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনকে একটু খাওয়াতাম। মানে একবারও ভাবলো না যে ওরা যাচ্ছে, যদি আমি একটু পেতাম। কি বাবা, ওটা তো আমাদের মনে হতো যে ওরা অমৃত কেলি কি পেতে যাচ্ছে, আমি যদি পেতাম, এটা আমাদের মনে হয়। কিন্তু মাধবেন্দ্রপুরীর মনে জাগলো যে একটা দিন যদি জানতাম কি করে বানাতে হয়, তাহলে আমার গিরি গোবর্ধনকে খাওয়াতাম। অন্তর্যামী ভগবান বুঝতে পারলো প্রতিদিন গোপীনাথের 12টা করে মালসা দেওয়া হয়, আজকেরও দিয়েছে। আর আমার গোপীনাথ একটা মালসা মাধবেন্দ্রপুরীর জন্য চুরি করেছে, চাদরের নিচে রেখে দিয়েছে, স্বয়ং দিয়ে পূজারি ঘুমিয়েছে। গোপীনাথ দৈববাণী করল, পূজারি আজ আমায় কটা মালসা দিয়েছ? বলে, কেন প্রভু? 12টা। বলে, না, 12টা মালসা নিবেদন করেছ, বিতরণ করেছ কটা? বলে, 12টা। বলে, না, হিসাব করে দেখো, 11টা মালসা বিতরণ করেছ, আর একটা মালসা আমি চুরি করে আমার পায়ের নিচে চাদরের মধ্যে লুকিয়ে রেখে। প্রভু, তুমি ক্ষীর চুরি করেছ কেন? তোমরা তো জানো না, গাছতলায় আমার এক ভক্ত বসে বসে খাচ্ছে, খিদে পেয়েছি। আমি যদি তার খাবারের ব্যবস্থা না করি, তার কে ব্যবস্থা করবে? সকাল হলে যাও, তাকে খাইয়ে এসো। পূজারি আর দেরি করলো না, ওই রাত থাকতে থাকতে মন্দিরে গিয়ে যেই না চরণ দিয়ে চাদরটা তুলেছে, দেখে না এক ভার ক্ষীর বসানো আছে। ওই ক্ষীরের ভাতটা মাথায় করে তুলে নিয়ে চিৎকার করছে, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল ছুরি। নিতাই গৌর হরি বল। সেই মাধবেন্দ্রপুরী ক্ষীর প্রসাদ পেল। তাহলে এদের বলি ভক্ত বাবা। আজকের শ্রীধরও সবার পিছনে দাঁড়িয়ে আছে, কোনো গন্ডগোল নয়, কোনো কথাবার্তা নয়। আমার মহাপ্রভু নিতাই চাঁদকে ডাকছে, দাদা যাও, পিছনে আমার শ্রীধর এসে গেছে। ভালো করে ভাবেন বাবা, সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছে না, আর যে শ্রীধরকে দেখা যাচ্ছে না, ভগবান বলছে নিতাই চাঁদকে, আমার শ্রীধরকে আমার কাছে আনো। আমার দাদা নিতাই চাঁদ ওই শ্রীধরের কাছে গিয়ে বলল, শ্রীধর, আমার ভাই তোমারে ডেকে পাঠিয়েছে। সে কি, নিমাই আমাকে ডেকে পাঠিয়েছে? বলে, হ্যাঁ চলো। এইবার শ্রীধর এসে আমার নিমাইয়ের চরণে আছা রেখে বলল, নিমাই রে, তোকে দেবার জন্য সবাই কত বস্তু এনেছে, কিন্তু তোকে দেবার মতো আমার ঘরে কিছু না। ভগবান তো জানে ও কি এনেছে। ভগবান বলছে, কই পুটলিটা দেখি একবার। কি লুকাচ্ছ? জোর করে ভগবান পুটলিটা কেড়ে নিয়েছে। আরে যেই না পুটলিটা খুলে দিল, দেখে কিনা ওই পুটলির মধ্যে লুকানো আছে একটা কাঁচা মোচা। নিমাই হেসে উঠল, শ্রীধা, আমি মোচার ঘন্ট বড় ভালোবাসি, তুমি আমার জন্য মোচা এনেছো, কিন্তু গৌরহরি রান্না করার সময় পাই।
নিমাই বলল শ্রীধর গো, এই মোচা যতক্ষণ না তুমি রন্ধন করে দেবে ততক্ষণে আমি নদী আছি, আমি এই পুরী ধাম ছেড়ে আমি কোনোদিন বৃন্দাবনে যাত্রা করব না। প্রভু, আমি রন্ধন করে দিলে তারপরে তুমি যাবে মানে? হ্যাঁ, কারণ এ যে ভক্তের প্রেমে মাখানো, এ যে ভক্তের ভালোবাসা মাখানো, এই মোচা যদি তুমি রন্ধন করে না দাও তাহলে বৃন্দাবনে গিয়ে ওই আমার গোপীনাথের দর্শন হবে না। তাই তো ভক্ত বড় ভালো, এইবারে মোচাটা রন্ধন করে আমার নিমাইকে খাইয়ে দিল। শ্রীধর বলছে, ও নিমাই, এইবার একটা কথা ছিল। প্রভু তো অন্তরে জানি বুঝতে পেরেছে। বলছে, আচ্ছা আমি বুঝতে পেরেছি, বলো তোমার নবদ্বীপে যে বাজার করে খেতাম কত টাকার বাজার হয়েছে? কি চাও আমার কাছে বলো, শুধু আসলে আজকের আমি তোমায় সব মিটিয়ে দেব। শ্রীধরে বলল, গৌরা হরি, শুধু আসলে যদি আমায় সব দিতে চাও একেবারে তুমি আমায় কথা দিয়ে যাও, এতদিনই যে তুমি আমার কাছে বাজার করে খেয়েছো, যদি দিতেই হয় যেদিন আমার নিদানের সময় হয়ে যাবে, এই সংসারের মায়াতে পড়ে তোমার কাছে যেতে যদি দেরি হয়ে যায়, গৌর হরি আমার হাতে ধরে ভব নদী পার করিও। আমি অন্য কিছু চাই না দয়া, আমার হাতে ধরে পার করে। তাহলে টাকা পয়সার বদলে কি চাইল? যদি সংসারের চাপে পড়ে তোমার ঘাটে যেতে ভুলে যায়, তুমি আমার হাতে ধরে পারে করে দিও। আমি সেই শ্রীধরের কৃপা হয়ে গেল, গৌর কৃপা। আর সেই পুরী ধামে আমার স্বরূপ দামোদর রায় রামানন্দ আর শিখি মাইতিকে নিয়ে প্রভু আমার হানাদ হানাদ বলে কাঁদছে। মানে কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব, ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আর যখন হানাদ হানাদ বলে কাঁদছে, লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন কি বলছে জানো? বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, নব অনুরাগে বাপার লীলা গোরস করিলা প্রকাশে, করিলা প্রকাশে। বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব
বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার তাই গৌরা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে জলাধি চলুন আজকের এবার আমরা সবাই যাবো মধুমাস্ত ধাম বৃন্দাবন ধাম। আমার ইচ্ছাতে নয়, আমার বাবা ঠাকুর দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে এই দত্ত পরিবার বর্গের আদেশ শিরোধার্য করে আজকের আমাদের আস্বাদন হবে ভগবান কৃষ্ণচন্দ্রের সর্বশেষ লীলা। এই লীলার পরে আর কোনো লীলা হবে না, যেটা আস্বাদন হবে দ্বারকা লীলা। আস্বাদন হবে ভগবান কৃষ্ণচন্দ্রের দানব্রত যজ্ঞ, যেটাকে বলা হয় প্রভাস যজ্ঞ। তো চলেন আজকের আমরা যাব, সবাই মিলে একবার বলেন দেখি গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধাম কি ধ্বনিটা হলো কি জয়। হ্যাঁ এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি, ধ্বনিটা হলো কি আপনারা বলছেন জয়, কিন্তু মাইরা এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূরে শোনা যাবে? কোথায় বলি রানাঘাট যাক না আরংঘাটা যাক? আরংঘাটা যাবে? যাবে না? রানাঘাট যাবে? তাও যাবে না? যাবে না? বিশ্বাস রাখতে হবে তো যাবে। এ জীবনে না হোক, এর পরের জন্মে না হোক, তারপরে জন্মে না হোক, কিন্তু এই ধ্বনিটা যাবে কোনো না কোনো দিন। কই দেখি যার হাত আছে, কই হাত দুটো তোলো তো দেখি একবার। যার হাত আসেনি বলবো না, যাদের এসেছে কই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একবার চরণ ধরে নিবেদন। কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বাইরে, আপনারা কি বাদ সবাই একসঙ্গে এদিকে এদিকে। আমার পিছনটা ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। হাত তুলিয়ে তবে যাবো ডায়মন্ড হারবারে। কই দেখি তোলো দেখি সবাই, এইদিকে আমার বাবারা একসঙ্গে বলবেন গৌর সুন্দরে কি নবদ্বীপের ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাইরা এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, একটা ভজন হোক। কই একটু প্রেম সে তুলুন ধ্বনি সবাই। বৃন্দাবন ধাম আপার জপে যারা হেরা রাধে মেরি সরকার জপে যারা হেরা বৃন্দাবন ধাম আপার জপে যারা রে রাধে রাধে অলবেলি সরকার জপে যারা রে রাধে বৃন্দাবন ধাম আপার জপে যারা হেরা রাধে অলবেলি সরকার জপে যারা রে রাধে জপে যারা হেরা ভাজে যারা হেরা জপে যারা রে রাধে ভজে যারা রে রাধে জপে যারা হেরা ভাজে যারা হেরা জপে যারা রে রাধে ভজে যারা রে রাধে রাধে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা কেউ যাবেন না? সবাই যাবে? যারা যাবেন কই দেখি আর একবার
এই কান মুলে বলছে মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো একবার তোলেন, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? तू वृंदावनी में आयो राधा नाम लगायो, वृंदावन में आयो राधा नाम लगायो, वृंदावन में आयो राधा नाम लगायो, तू वृंदावन में आयो राधा नाम लगायो, वो तेरे जीवन वो तेरे जीवन की धिकार जपे जा राधे राधे, ओ राधे राधे मेरी सरकार जपे जा राधे राधे, जय जय राधे 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 राधे। আমার রাধে রাধে বলছো সব মনে মনে, জোরে জোরে একটু বলতে হবে। কই দেখে হাত দুটো তোলো দেখি একবার আমার সঙ্গে রাধা রানীর নাম করবে কেমন? জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधवन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जब से बोलो राधे राधे हिट से बोलो राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे माँ के बिहारी वृंदावन धाविया पार जपे जा राधे राधे, ओ राधे राधे मेरी सरकार जपे जा राधे ओ जपे जा राधे राधे, ओ जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय মামা জয় হলো। আমি বলবো না, তোমরা বলো জয় হলো। দূর জয় হয়নি। মামা এই জায়গাটার নাম কি গো? ফতেপুর। আমার ডায়মন্ড হারবারে একটা ফতেপুর আছে। আচ্ছা, এই মামকি ভালো করে জানে তাই না? তো যাই হোক, তো আজকের এই ফতেপুরে আচ্ছা আমার শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয় এখানে হয়? বাহ, আমি ভাবলাম আমার এলাকায় হয়, তার মানে এখানেও হয়, মানে নদিয়ায়ও ঝগড়া হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই, একটু হাত দুটো তুলে বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দ গাঁও কি জয় উঁচা গাঁও কি বর্ষানাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে श्री कृष्ण जाति को खेला सर्वोत्तम नरलीला नर बपुतहरेश्वर গোপবেশ বেণু কর নবনিত্য কৈশোর নটবা নরলীলা তাহারিও সেই বৃন্দাবন আকাশ মধুর
पादरनो संहरी कतक गीत प्रणति भुवन वृंदावनेश्वरी की वृंदावन धाम की मधुमय धाम वृंदावन धाम अमाइरा আর কথা নয় এবার একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে কেমন মধুময় ধাম বৃন্দাবনে